শীতে তো অনেকভাবে পিঠা খেয়ে থাকেন। একবার হলো এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারুন। খুবই মজা লাগে এই পিঠাটা আর খুবই সুস্বাদু একটা পিঠা। আমি দুধ পাকন তৈরি করে দেখাবো আর এটা শুধুমাত্র আটা দিয়ে আমি এই দুধ পাকনটা তৈরি করে দেখাবো। চাউলের গুঁড়ার কোনো প্রয়োজন হবে না। খেতে হবে অসাধারণ, মুখে দিলেই কিন্তু মিলে যায়। একবার হলো শীতে এই পিঠাটা তৈরি করে খেয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, দুধ পাকন পিঠা। আমি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। প্যাকেটের যে আটাটা পাওয়া যায় সেটা নিলে কিন্তু একটু বেশি ভালো হয়। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এখানে 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। তারপরে নর্মালি পানি দিয়ে এখন একটা গোলা তৈরি করে নেব। যেভাবে আমরা পোয়া পিঠা তৈরি করি সেই পোয়া পিঠাটা আগে তৈরি করে নিতে হবে। এখানে চিনির পরিমাপটা একটু কম দিতে হবে। আমি 2 চামচ মতো চিনি দিয়েছি 1 কাপ ময়দাতে। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এখন গোলা একটা গোলা তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা পোয়া পিঠা তৈরি করি সেভাবে গোলাটা তৈরি করে নিতে হবে। আর এই পোয়া পিঠা বা এই তেলের পিঠা সেম একই হবে। এটা শুধু দুধে ভিজালেই দুধ পাকন হয়ে যাবে। আর একটু ভালোভাবে হাত দিয়ে এটা ফেটিয়ে নিতে হবে, যেহেতু এটা আটা নিয়েছি আমি। আর এই পিঠাটা এখানে যদি চাউলের গুঁড়া দিতে চান তাহলে চাউলের গুঁড়াও দিতে পারেন, কিন্তু এটা আটা দিয়েও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমি দুধটা জাল করে নিব। দুধটা আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম, তারপরে আবার জাল তুলে দিয়ে এবার জালটা ভালোভাবে এখন জালটা দিয়ে দুধটা আর একটু ঘন করে নিতে হবে। আর এখানে কিছু মশলা অ্যাড করলাম। গোটা গরম মশলা, তেজপাতা আছে। আর 1 হাতা মতো আমি চিনি দিয়ে দিলাম। আমি এই পিঠাটা চিনি দিয়ে তৈরি করব। আপনারা নতুন খেজুরের গুড় এখন পাওয়া যাচ্ছে, আপনারা খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। কিন্তু আমার এই পিঠাটা আমি একটু চিনি দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই জন্য আমি এই পিঠাটা তৈরি যখনই করি তখনই আমি চিনিটা দিয়েই তৈরি করি। চিনি দিয়ে একটু ভালোভাবে এখন দুধটাকে জাল করে এখন নামিয়ে থুবো আমি সাইডে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে থুতে হবে। পিঠা তৈরি করতে হবে আর দুধের ভিতরে দিয়ে দিতে হবে। এই পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দুধ পাকন অনেকভাবেই খেয়ে থাকেন। একবার হলো এই পোয়া পিঠা দুধে ভিজিয়ে খেয়ে দেখতে পারেন বা তেলের পিঠা দুধে ভিজিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই মজা লাগে খেতে। এবার আমি ব্যাটারে চলে আসলাম। এবার চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিব। তারপরে পোয়া পিঠার মতো করে যেভাবে তেলের পিঠা ভাজি সেভাবে ভেজে নিতে হবে। একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি জালটাকে রেখে এটাকে ভেজে নিতে হবে। একটা করে ভাজা হবে আর একটা করে কিন্তু দুধে ভিজিয়ে দিতে হবে। সেজন্য আগে দুধটাকে জাল করে রেডি করে রাখতে হবে। একবার হলো শীতে এই পিঠাটা একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন। পিঠা তো অনেকভাবেই খেয়ে থাকেন। একবার হলো এই দুধ পাকন পিঠাটা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুবই সহজ, ঝটপট কিন্তু হয়ে যায়। ঘরে একটু আটা থাকলেই এই দুধ পাকন পিঠাটা তৈরি করে খেয়ে নেওয়া যাবে। একটা করে এভাবে তুলতে হবে আর দুধে দিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আমি সারা রাত পর আমি ফিরে আপনাদের দেখাচ্ছি দুধটা একদম সোক করে নেবে কিভাবে, আর পিঠাটা নরম তুলতুলে আর একদম সফট হয়ে যাবে। আমি একে একে সবগুলা এভাবে তৈরি করে নিলাম। আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানেন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একদম দুধ সোপ করে নিয়েছে আর ফুলে একদম ডাবল হয়ে গেছে আর ভেঙেও গেছে, কিন্তু এমনভাবে ভিজে গেছে। একবার হলো পিঠাটা তৈরি করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।